আমার কাছেই থাকুক। তোর কাছে থাকবো কি লিখা? আর তুই বেডি মানুষ, দেখ সামলাইতে পারবি তুই? চিন্তাই করে তুই এক কোটি দিয়ে টাকা লয়ে যাবো তোর কাছে। জি না, সে আমার কাছে ঠিকঠাক মতো থাকবো। তোমার কাছে টাকা থাকলে পরে দেড় হদিস পাওয়া যায়। কথা শুনছে অনেক কেমন লাগে, কাটা করে না যে লাভ কুকিরা মাথা ভাঙ গেছে। কেমনে কেমনে দেখবেন? এই আপনি এটা পঙ্গু করলে ভাই মেয়ে বউ টাকা লয়ে যেতেছে, পঙ্গু তাহলে সময় আছে ওর। দৌড়তে সঙ্গে লিখা দৌড়তে প্রত্যেকটা জায়গায় তলে যাবে ধরা। আমি কি করছি? হ্যাঁ, আমার দোষ দিতেছে কি লিগা? তুমি আজকে আপনার খারাপ গেলা কি লিগা? তুই টাকা হাতে লিখছিস কি লিখা? ওর টাকা দিতে হাসতাছি। কোন টাকা দাদি হইতো না, সারাটা দিন দুজন মিলে কষ্ট করে ভিক্ষা করি, আর দিন শেষে তুমি টাকা লয়ে যাও কেনা? এখন তো তোমার আমি টাকা দিতে দিব। কি করবি তাহলে? আমার কাছে থাকবো। বড় লোকে বড় দেখো না, স্বামীর বেতনে পুরো টাকাটা নিজের কাছে রাখে। আমি হন থেকে তোমার ইনকামের টাকা নিজের কাছে রাখি। তোরা শরীরের সমস্যা কি জানো? তোরা এত স্বপ্ন দেখতে পছন্দ করো। তুই বড় লোকের স্বপ্ন দেখবি কি লিখা? তুই বড় লোকের বউ, তোর জামাই ভিক্ষা করে। তুই বড় লোকের স্বপ্ন কি লিখে দেখবি? কইছি তো দিমু না। দিবি না টাকা তুই আমার? না দিমু না। তুই যদি সেফ দিয়া গুণের টাকা আমার হাতে না দেয়, তাহলে তোর লোক আমি সংসারও করবো না, ভিক্ষাও করবো না, তালাক দিব তার আমি। আচ্ছা ঠিক আছে, অর্ধেক টাকা তুমি রাখো, রাজি থাকলে কম, নাহলে কি ধন সত্যি সত্যি আমি যাবো গা। এক টাকাও দিব না আমি তোর হাতে। ঠিক আছে, তাহলে আমার প্রত্যেকদিন সন্ধ্যার সময় সুন্দর সুন্দর রেস্টুরেন্টে নিয়ে যায়, অনেক অনেক খাওয়াতে দেবো। রাজি আছো? আর রাজি আছি দেখি খাবো, আমার বউরই তো খাবো। আচ্ছা তাহলে চলো ভিক্ষা করি। কেমনে ভিক্ষা করবো? হুইল চেয়ারটা তো ভালাই থুয়েছস। তাহলে আমি কি করবা? আমি অন্ধ, তুই আমার বউ, তুই আমার লিয়ে ভিক্ষা নাও তো। আমরা কি সৎ ভিক্ষু? আমরা তো ভেজ ধরা ভিক্ষু, অসৎ। কোনোদিন গায়ে সার থাকে, কোনোদিন গায়ে সার থাকে না, কোনোদিন ল্যাংরা, কোনোদিন লুলা, কোনোদিন অন্ধ সতী। তাই করি না? আমি দেখা গেল যে ওই পোলা আমার ভিক্ষা দিছে লুলা মনে করিয়া। আমি যদি আসলে চিন্তা ফেলে তো তাহলে অবস্থাটা কি হইতো কত? এই রাজা, তোমাকে ডাকতেছি, কথা বলো না কেন? এখানে কেউ রাজা নাই, এখানে কোনো রানী নাই, আমরা সাধারণ মানুষ। সে আমার বউ, এই বউ চলো। ও তুমি বিয়া করছো, এই জন্য আমাকে চিনো না। ভাবি, আপনার বর কিন্তু আগে দুষ্টু আসছিল, দিনে ভিক্ষা করতো আর রাইতে। বোন পায়ে ধরি তোর বোন পায়ে ধরি। আর বাড়িস না, সংসারটা ভাঙিস না, চলো। এই মায়ের লগে তোর কি সম্পর্ক? কি সম্পর্ক আমার? বই নিতে কইলাম, বইনের মতন সম্পর্ক। চিন্তা আমার কি এক ধরনের পরিচয়? তোর বোনের মতো সম্পর্ক না, তোর বোন লাগে। তুই বাসায় চল, তোর বোন গিয়ে আমি ছুটে দিচ্ছি, বাসায় চল। বাসা যাবো না, রেস্টুরেন্টে যাবো, কি খাইবে এটা কম। ভাবি মাইন্ড করেন না, মাইন্ড করলে কি সাইন করতে পারবেন না। আপনার জামাই কিন্তু আগে অনেক রসিক ছিল। রশিকে আমি তোর বুঝে মারবো দৌড় দে তোর যদি যা দুধে গেলে বাঁচি আমি যা। কি তোর বোন লাগে না? তোর বোনের লাগে তুই এমন কি করছ যে তোর বোন বুঝছে যে তুই রসিক মানুষ? আরে দূর কি এর ভিতর কি আনতাছো? হ্যাঁ ফালতু ভাইয়া ফালতু কথাবার্তা বলছিস। রেস্টুরেন্টে যাই, নতুন রেস্টুরেন্টে পিজা খাবো, বার্গার খাবো, তোমার যা খাই। তোর খাওয়ানোর আমি গুল্লি মারি। তোর লগে কোন ধরনের কথা আমি আর কইতে চাইতেছি না। খবরদার আমার পিছন পিছন আসবি না। আগে তো তোমার বাপের বাড়ি, পিছন পিছন না গেলে হইবো। তুই যা, তোর বোনের কাছে যা। আমি তোমার সব কথাই কিন্তু শুনি, কোনো কথার অবাধ্য হই না। কইছে যেহেতু যাই। এই, একদম কিন্তু জানে মেরে ফেলাম। বোনের কাছে যাবি না। কত বড় সাহস তুই বোনের কাছে যাবি? বাড়ি চল। বোন কিন্তু দেখছো, হ্যাঁ ওই লোক আঙ্গু চেহারা পর্যন্ত মুখস্থ করে রাখছে। এই জন্যই তো কই বাইরে এসে খাওয়ার দরকারটা কি? বাইরে এসে খাইতে তো মানুষ চিনবই, রেস্টুরেন্টে খাইতে যায়, ঘরে রান্না করে খাওয়া যায় না। এমনি কোয়েন না আব্বা, আমরা